জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো আজকে ক্লাস 11 এর সেমিস্টার 2 বিস্তৃতির পরিমাপ পার্ট 4 বর্ণনামূলক প্রশ্নমালী প্রশ্নমান 3 21 থেকে 23 এর দাগের অঙ্কগুলো আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। দেখো 21 এর 1 দাগের অঙ্কটা, নিম্নে প্রদত্ত তথ্যের মধ্যমা থেকে গড় পার্থক্য নির্ণয় করো। তাহলে এখানে মধ্যমাটা আগে বের করতে হবে। তাহলে আমরা ছকটা দেখো কেটে ফেলেছি, ছক কেটেছি। তাহলে এখান থেকে নম্বরটা কত হচ্ছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর 40 থেকে 50, 50 থেকে 60। এবার মধ্যমান কত? মধ্যমান মানে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 0 আর 10 কে যোগ করলে 10ই হয়, 10 কে 2 দিয়ে ভাগ করলে হয় 5। আর 10 আর 20 যদি যোগ করি 30 হবে, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, 20 আর 30 যোগ করলে হয় 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে হয় কত? 25। তার মানে এটা 5 থেকে 10 যোগ করলে 15, 15 থেকে 10 যোগ করলে 25 হয়। তার মানে 5 5 করে, মানে 10 10 করে বাড়ছে। তার মানে এটা হয়ে যাবে 35, আর এটা হয়ে যাবে 45, আর এটা 55। মধ্যমান পেয়ে গেলাম। এবং পরিসংখ্যা যেটা দেওয়া আছে 6, 8, 11, 18, 5, 2। এইবার ক্রমযৌগিক পরিসংখ্যা কি? আগের ক্লাসে করেছিলাম কি, 6, তারপরে এখানে হয়ে যাবে 6 যোগ 8 সমান 14। এবার এখানে হয়ে যাবে 14 যোগ 11 সমান 25। এখানে হয়ে যাবে 25 যোগ 18, 8 5 13, হাত থাকলো 1 3 4, 43। তারপরে 43 যোগ 5, তার মানে 48। তাহলে 48 যোগ 2, তাহলে কত? 50। তাহলে এখানে সামেশন অফ এফ সমান হয়ে যাচ্ছে 50। এটাকেই বলবো এন। তাহলে এন কি? এন যুগ্ম সংখ্যা। তাহলে এন সমান কত? এন সমান হচ্ছে 50। তাহলে আমরা লিখতে পারি এন বাই 2 সমান কত? 25। তাহলে 25 কোথায় আছে দেখবো। 25 সরাসরি দেখতে পাচ্ছি যে এখানে আছে 25। তার মানে এইটা হয়ে যাবে এফ, আর এখানে এটা হয়ে যাবে এল, আর এইটা হয়ে যাবে কত? সিএফ। সিএফ হয়ে যাবে। তাহলে এখানে লিখবো মধ্যমা শ্রেণীটি, মধ্যমা শ্রেণীটি, মধ্যমা শ্রেণীটি কত হয়ে যাবে? 20 থেকে 30। তাহলে 20 থেকে 30। তাহলে এলটা কত হয়ে যাবে? এল সমান কত? 20। এইচ সমান হয়ে যাবে 30 থেকে 20 বাদ দিলে 10। আর আগের ক্রমযৌগিক পরিসংখ্যা সিএফ, আগের ক্রমযৌগিক পরিসংখ্যা মানে যেটাতে আমাদের স্থির হলো তার আগেরটা কত? 14। আর এফ সমান কত? এফ সমান হচ্ছে 11। তাহলে এখানে আমরা বের করব মধ্যমা সমান, মধ্যমা এম সমান, তাহলে কত? সূত্র হচ্ছে এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এল এর মান বসাই 20, প্লাস এন বাই 2 কত? 25, মাইনাস সিএফ হচ্ছে 14, বাই এফ এর মান হচ্ছে 11, ইন্টু এইচ হচ্ছে 10। তাহলে এটা হয়ে গেল 20 যোগ 11/11 ইন্টু 10, 11 কাটছে, তাহলে এটা হয়ে গেল 20 আর 10 30। তার মানে এখানে লিখতে পারি তাহলে মড এক্স মাইনাস 30, এম এর মান 30 পেলাম, আর এটা হয়ে যাবে সমান এফ এফ এক্স মাইনাস 30। তাহলে দেখো এক্স মাইনাস 30, তাহলে এক্স কত? 5, 5 থেকে 30 বাদ মাইনাস 25, তার মডের মান হচ্ছে 25।
15 থেকে বাদ দিলে 15, 25 থেকে বাদ দিলে 5, 35 থেকে বাদ দিলে 5, 45 থেকে বাদ দিলে হয়ে যাবে 15, আর 55 থেকে বাদ দিলে হয়ে যাবে 55, এটা 25। তাহলে পরিসংখ্যা দিয়ে গুণ করি। 6 25 150, আর 8 15 120, আর 5 11 55, আর 5 18 90, 5 15 75, আর 25 দুগুণে 50। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এখানে করব সামেশন অফ এফ এম মাইনাস এক্স মাইনাস সামেশন অফ মড এক্স মাইনাস এম। এইটা সমান হয়ে যাবে, দেখো 150 আর 50 হয়ে যাচ্ছে 200, 200 আর 120 320, 320 আর 90 হয়ে যাবে 410, 410 আর 75 485, 485 আর 55 হয়ে যাবে 540। তাহলে এটা হয়ে যাচ্ছে 540। তাহলে এখানে লিখব মধ্যমা থেকে, তাহলে এখানে লিখব মধ্যমা থেকে গড় পার্থক্য, মধ্যমা থেকে গড় পার্থক্য। মধ্যমা থেকে গড় পার্থক্য তাহলে কত হবে? মধ্যমা থেকে গড় পার্থক্য হয়ে যাবে, সূত্র কি, সামেশন অফ এফ মড এক্স মাইনাস এম বাই সামেশন অফ এফ। তাহলে এটার মান কত? 540 বাই সামেশন অফ এফ সমান হয়ে যাবে 50। তাহলে 0 0 কাটলো, তাহলে এখানে 5 কে 5, 5 10 একটা 0, 5 8 40, তাহলে এটা 10.8। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। 21 2 এর দাগের অঙ্কটা, 21 2 এর দাগের অঙ্কটা, নিম্নে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করো। শ্রেণী বিভাগ আর পরিসংখ্যা দেওয়া আছে, আমি ছকটা এখানে কেটেছি। দেখো এখানে শ্রেণী বিভাগটা দেওয়া আছে 10 থেকে 20, আর 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, আর 70 থেকে 80। আর পরিসংখ্যা দেওয়া আছে 4 6 10 20 10, তারপরে 6, তারপরে 4। এবার মধ্যমান কি করে বের করব? 10 আর 20 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হয়ে যাবে? 15। 20 আর 30 যোগ করব, 2 দিয়ে ভাগ, কত? 25। মানে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হবে 35। তারপরে এটা হবে 45, 55, 65, 75। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা, প্রথমে 4, তাহলে 4 এর সাথে এই 4 এর সাথে 6 যোগ হয়ে যাবে 10, 10 এর সাথে 10 যোগ সমান 20, 20 এর সাথে 20 যোগ 40, 40 এর সাথে 10 যোগ 50, 50 এর সাথে 6 যোগ 56, 56 এর সঙ্গে 4 যোগ হয়ে যাবে 60। তাহলে সামেশন অফ এফ সমান হয়ে যাবে, সামেশন অফ এফ সমান হয়ে গেল 60। তাহলে এটাই হবে এন। তাহলে এন সমান, তাহলে এন সমান কত? 60। তাহলে এন বাই 2 সমান হয়ে গেল কত? এন বাই 2 করলে হয়ে যাবে 30। তাহলে 30 কোথায় আছে দেখছি, তাহলে 11 থেকে 20 পর্যন্ত এখানে আছে, 20 পরে 20 থেকে 21 থেকে 40 হচ্ছে এই ঘরটা, তার মানে 30ও এখানে থাকবে। তাহলে এটা হয়ে যাবে এফ,
এটা হয়ে যাবে এফ, আর এটা হবে এফ, আর এইটা হবে সিএফ। তাহলে আগের ক্রমযৌগিক পরিসংখ্যা এটা হয়ে যাবে সিএফ। তাহলে মধ্যমা শ্রেণীটি হলো মধ্যমা শ্রেণীটি হলো 40 থেকে 50, 40 থেকে 50। তাহলে এখানে এল সমান হবে 40, এইচ সমান হবে 50 থেকে 40 বাদ, তাহলে 10, আর সিএফ সমান কত 20, আর এফ সমান হচ্ছে 20। তাহলে মধ্যমা সূত্র, মধ্যমা সমান এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো এল এর মান 40, এন বাই 2 হচ্ছে 30, সিএফ হচ্ছে 20, এফ কত এফ হচ্ছে 20, আর এইচ হচ্ছে 10। এই শূন্য শূন্য কাটছে, তাহলে 40 প্লাস কত 10/2, তাহলে কাটাকাটি করলে এটা 5, তাহলে এটা হয়ে যাবে 45। তাহলে এইখানে হয়ে যাবে -45, এখানে -45। তাহলে এক্স থেকে বাদ 15 বাদ দিলে এটা হয়ে যাবে 30, 25 থেকে বাদ দিলে 20, এটা হবে 10, 0, 10, 20, 30। তাহলে গুণ করি পরিসংখ্যার সঙ্গে, 3 4 12, 120, 6 2 12, 120, 10 10 100, 0, 10 10 100, আর 6 2 12, 120, 4 6, এটা 3 4 12, 120। তাহলে 120 120 200, 240, 340, 300, 680। তাহলে এটা হয়ে যাবে সামেশন অফ এফ এফ ইন্টু মড এক্স মাইনাস 45, এটা সমান কত 680। তাহলে মধ্যমা থেকে গড় পার্থক্য সূত্র কি, সামেশন অফ এফ মড এক্স মাইনাস এম বাই সামেশন অফ এফ। তাহলে এখানে হয়ে যাবে কত, এটা 680 বাই এফ এর মান কত 60। তাহলে শূন্য শূন্য কাটছে, এটাকে ভাগ করলে হয় 6 কে 6, 6 কে 6, এটা 2 বেশি থাকে 3 6 18, 3 6 18, এত প্রায়। তাহলে এটাই হবে অ্যান্সার। 21 3 দাগের অঙ্কটা, নিম্নে প্রদত্ত শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের মধ্যমা থেকে গড় পার্থক্য নির্ণয় করো। দৈনিক বেতন এবং শ্রমিক সংখ্যা দেওয়া আছে। তাহলে দৈনিক বেতন টাকায় আর শ্রেণী সীমানা আমরা ছক একটা তৈরি করে নিয়েছি। তাহলে দৈনিক বেতনটা দেখো কি আছে, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, আর 51 থেকে 55। এবার শ্রেণী সীমানাটা কি, এইখানে দেখছি 20 আছে আর এখানে 21, তার মানে এক ডিফারেন্স আছে। এই এক ডিফারেন্স করার জন্য কি, ডিফারেন্স হওয়ার জন্য কি করব, 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 0.5।
এই 0.5 নিচের সঙ্গে বিয়োগ করব, নিচ থেকে বিয়োগ করব, 16 থেকে 0.5 বিয়োগ করব আর 20-র সাথে 0.5 যোগ করব। তাহলে এটা 16 থেকে 0.5 বিয়োগ করলে কত হয়? 15.5। আর 20-র সঙ্গে 0.5 যোগ করলে 20.5। আর 21 থেকে 0.5 বিয়োগ করলে কত হয়? 20.5। আর এটা হবে 25.5। তাহলে দেখো এখানে 20.5 শুরু হচ্ছে, শেষ হচ্ছে, আর এখানে 20.5 শুরু হচ্ছে। তাহলে একটা ব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এইটা একই রকম ভাবে এটা হয়ে যাবে 25.5 থেকে 30.5। আর এখানে 30.5 থেকে 35.5। আর এটা 35.5 থেকে 40.5। এটা 40.5 থেকে 45.5। 45.5 থেকে 50.5। আর এটা 50.5 থেকে 55.5। তারপরে দেখো মধ্যমান। মধ্যমান এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 20 আর 16 হচ্ছে 36, 8 আর 2 36। একই রকম ভাবে এটা হয়ে যাবে 23, মানে 21 আর 25 যোগ করলে হয় 46, 46কে 2 দিয়ে ভাগ করলে 23। তার মানে এখানে এটা হয়ে যাবে দেখো 56, তার মানে 28 দুগুণে 56। তার মানে এটাও হয়ে যাচ্ছে দেখো 33। একই রকম ভাবে যোগ করব, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা হয়ে যাবে 38। তাহলে এটা হয়ে যাচ্ছে 43। আর এটা হয়ে যাবে 46, 48। এটা হয়ে যাবে 53। এবার শ্রমিক সংখ্যা দেখো দেওয়া আছে এখানে। শ্রমিক সংখ্যা কত? 5। শ্রমিক সংখ্যাকে এফ দিয়ে প্রকাশ করা হবে। 5, 6, 12, 14, 26, 12, 16, 9। তাহলে ক্রমযোগিক পুরুষ সংখ্যা 5। তাহলে 5 যোগ 6 11, 11 যোগ 12 23, 23 যোগ 14 37, 37 যোগ 26 63, 63 যোগ 12 75, 75 যোগ 16 91, 91 যোগ 9 100। তাহলে সামেশন অফ এফ সমান পেয়ে গেলাম কত? 100। তার মানে এন সমান হলো 100। তাহলে এখানে পেলাম কি? এন সমান, এখানে এন সমান হচ্ছে 100। তাহলে এন বাই 2 সমান হয়ে যাবে কত? 50। 50। তাহলে মধ্যমা শ্রেণীটি, মধ্যমা শ্রেণীটি কত হয়ে যাবে? 50 কোথায় আছে? 37, 37 এর পরে হচ্ছে কি 38 থেকে 63, তার মানে এইখানে থাকবে 50। তাহলে মধ্যমা শ্রেণীটি হবে 35.5 থেকে 40.5। তাহলে এফটা হয়ে যাচ্ছে কত? এফটা হয়ে যাচ্ছে 26। আর সিএফ হয়ে যাচ্ছে 37। 37 হচ্ছে সিএফ। সিএফ তাহলে এখানে এখানে এল সমান, এল সমান কত? 35.5। এইচ সমান হচ্ছে 5। আর এইচ সমান 5। আর এফ সমান হচ্ছে, এফ সমান 26। আর সিএফ সমান, সিএফ সমান হচ্ছে 37। তাহলে মধ্যমা লিখি। মধ্যমা সমান কত? এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তাহলে দেখো এল এর মান কত? 35.5 প্লাস এন বাই 2, এন বাই 2 কত? এন বাই 2 হচ্ছে 50। সিএফ কত? সিএফ হচ্ছে 37। এফ,
F26 H5, তাহলে এটা 35.5 যোগ 13/26 ইন্টু 5, 13 দুগুণে 26, তাহলে এটা 35.5 যোগ 2.5 সমান 36 37 38, তাহলে এটা হয়ে যাবে কত 38। তাহলে এখানে বসাবো কত 38, এখানে একটা 38, তাহলে এখানে m সমান মধ্যমা m সমান বেরালো কত 38। তাহলে এখানে করব x থেকে বিয়োগ 18 যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 20, 23 বিয়োগ করলে হবে 15, 28 বিয়োগ করলে 10, 33 বিয়োগ করলে 5, এটা 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 5, 43 থেকে 48 থেকে 38 বিয়োগ করলে 10, আর 53 থেকে বিয়োগ করলে হয়ে যাবে 15, আর এখান থেকে গুণ করি, f এর সঙ্গে গুণ করি, 5 20 100, 6 15 90, এটা 120, 5 14 70, এটা 0, 5 12 60, 160, 9 15 135, তাহলে এটা যোগ করলে হবে সামেশন অফ এফ এক্স মাইনাস এম, এটা যোগ করলে হয় 190 120, 310 310 আর 70, 380, 380, 440, 440, 500, 600, 600, 735, 735। তাহলে এখানে মধ্যমা থেকে গড় পার্থক্য সূত্র কি, সামেশন অফ এফ এক্স মাইনাস এম বাই সামেশন অফ এফ, তার মানে কত হবে 735, এটার মান কত 735, আর সামেশন এফ এর মান হচ্ছে 100 বাই 100, তাহলে এটা হয়ে যাবে 7.35, তাহলে এটাই হবে অ্যান্সার। এটা যেহেতু টাকা ছিল তাই এটাকে লিখবো, এখানে টাকা লিখবো। 22 একের দাগের অঙ্কটা, নিম্নে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমা থেকে এবং মধ্যক থেকে গড় পার্থক্য নির্ণয় করো। মানে দুটো পদ্ধতিতেই দিয়েছে, মধ্যমা থেকেও দিয়েছে আবার মধ্যক থেকেও দিয়েছে, সেই জন্য ছকটা আমি একসাথেই কেটে নিয়েছি। মধ্যক থেকে কিভাবে এবং মধ্যমা থেকে কিভাবে নির্ণয় করবো দেখো, তাহলে শ্রেণী বিভাগটা যেটা দিয়েছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, তাহলে এখানে পরিসংখ্যা আছে 5, 8, 15, 16, 6, আর মধ্যমান মানে 10 আর 0 যোগ করলে 10 হয়, 2 দিয়ে ভাগ করলে কত হবে 5, 10 আর 20 যোগ করলে 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, 30 আর 20 50, 2 দিয়ে ভাগ করলে হয় 25, একই রকম ভাবে এটা হয়ে যাবে 35, আর এটা হয়ে যাবে 45। তাহলে ক্রমযোগ পরিসংখ্যা এখানে 5 লিখি, 5 যোগ 8, 8 5 13, 13 যোগ 15, তাহলে এটা হয়ে যাবে 28, তাহলে 28 যোগ 16, তাহলে এটা হয়ে যাবে 44, আর এটা 44 যোগ 6, তাহলে এটা হয়ে যাচ্ছে 50, তাহলে সামেশন অফ এফ পেয়ে যাচ্ছে কত 50। তাহলে এখানে লিখতে পারি যে এখানে n সমান কত 50, তাহলে n/2 সমান কত 25, তাহলে মধ্যমা
শ্রেণীটি কি হবে মধ্যমা শ্রেণীটি? তাহলে 25 হচ্ছে, 25 কোথায় আছে? 13 পরে 28, তাহলে এইখানে এটা হয়ে যাবে এফ। তাহলে মধ্যমা শ্রেণীটি হয়ে যাবে কত? 20 থেকে 30। তাহলে এখানে এল সমান কত? এল সমান হয়ে যাবে 20। তাহলে এইচ সমান হয়ে যাবে কত? 20, 30 থেকে 20 বাদ, তাহলে 10। আর এইচ সমান 10। তাহলে এফ সমান কত পেলাম? এফ সমান হয়ে গেল, এফ সমান হচ্ছে 15। এফ সমান হলো 15। আর সিএফ আগের কমযোগ পরিসংখ্যা হচ্ছে 13। সিএফ সমান হয়ে গেল 13। তাহলে মধ্যমা বের করব। মধ্যমা সমান সূত্র হচ্ছে এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এখানে মান বসাই। মধ্যমা এম সমান, তাহলে এটা এল এর মান কত? এল এর মান হচ্ছে 20। এন বাই 2 কত? এন বাই 2 হচ্ছে 25। সিএফ হচ্ছে 13। এফ এফ হচ্ছে 15 ইন্টু এইচ এর মান হচ্ছে 10। তাহলে এটা হয়ে যাবে 20 যোগ, এটা বিয়োগ করলে 12, 12 বাই 15 ইন্টু 10। তাহলে 3 4 12, 3 5 15, 5 দুগুণে 10। তাহলে 4 দুগুণে 8, 8 আর 20 হয়ে যাচ্ছে 28। তাহলে মধ্যমা কত হয়ে যাচ্ছে? এখানে 28। তাহলে এখানে বসাবো এক্স মাইনাস এম, মধ্যমা হচ্ছে এম, তাহলে এখানে বসাবো কত? 28 আর এখানে 28। তাহলে দেখো এক্স মাইনাস 28, এক্স কত? 5, 5 থেকে 28 বাদ, তাহলে এটা হয়ে যাবে 23। যেহেতু মড দেওয়া আছে তাই এটা পজিটিভ আসবে, 23। 15 থেকে বাদ দিলে এটা হবে 13, 25 থেকে বাদ দিলে 3, এটা হয়ে যাবে 7। আর 45 থেকে বাদ দিলে 15, 16, 17, এটা হয়ে যাবে 17। তাহলে এফ এর সাথে গুণ করি। 5 20 100, 3 5 15, 115। 8 13 8 13 104, 3 15 45, 6 7 42, 7 থেকে 4, 7 থেকে 7 4 11, 6 17 102। তাহলে এটা যোগ করে হয় সামেশন অফ, এটা কি? সামেশন অফ এফ মড এক্স মাইনাস 28। তাহলে এটা যোগ করে পাচ্ছি, এটা যোগ করে হয়ে যাচ্ছে 400, 2 2 4, 5 9, 9 4 13, 5 8 থাকলো 1 2 2 4 হচ্ছে 6 7 7 2 3 3 4 2 3 4 একে 5, আচ্ছা 4 হচ্ছে এটা। 2 2 4, 5 9 9 9 4 হচ্ছে 13, 5 18, হাত থাকলো 1 1 2 2 4 হচ্ছে 6 7, আর এখানে 1 2 3 4, এটা 478, 478। তাহলে মধ্যমা থেকে গড় পার্থক্য, তাহলে মধ্যমা থেকে গড় পার্থক্য কি হবে? সামেশন অফ এফ এম মাইনাস এক্স মাইনাস এম বাই সামেশন অফ এফ। তাহলে এটার মান কত? 478, 478 বাই 50। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে 5 9 45, 46 47, 2 2 দশমিক দেব, তাহলে এটা হয়ে যাবে 5 9 45 47, 2 28, 5 5 25, 5 5 25, 26 27 28, 5 6 30। তাহলে 9.56, এটা হয়ে যাবে 9.56।
তাহলে আমরা এটা মধ্যমা থেকে পেয়ে গেলাম। এবার গড় থেকে বের করব। গড় থেকে বের করা তাহলে এইটাকে এ ধরি, যৌগিক গড় বের করার জন্য এটাকে ধরি, তাহলে এটাকে সোজাসুজি 0 লিখবো, তার আগেরটা -1, তাহলে এটা -2, তাহলে এটা +1, এটা +2। তাহলে দেখো এফ এর সঙ্গে এটা ইউ এফ, তাহলে এটা -2 এর সঙ্গে 5 গুণ করব, 5 দুগুণে 10, -1 এর সাথে 8 গুণ করব, -8, 0 এর সঙ্গে 15 গুণ করলে 0, 1 এর সঙ্গে 16 গুণ করলে 16, আর এটা 2 এর সঙ্গে 6 গুণ করলে 6 দুগুণে 12। তাহলে এখানে 16 আর 12, তাহলে এটা সামেশন অফ ইউএফ এটা বের করতে হবে। তাহলে এটা হয়ে যায়, দেখো সামেশন অফ ইউএফ, তাহলে এটা হয়ে যাবে এখানে 16 আর 12 হয়ে যাচ্ছে 28, 16 আর 12 হয়ে যাচ্ছে 28, 28 মাইনাস, দেখো এটাকে 8 আর 10-এ 18, তার মানে এটা হয়ে যাচ্ছে 10, এখান থেকে পেয়ে যাচ্ছে কত 10। গড় মানে যৌগিক গড়, গড় x বার সমান পেয়ে যাচ্ছি, তাহলে a প্লাস সামেশন অফ ইউএফ বাই সামেশন অফ এফ ইন্টু এইচ। তাহলে a এর মান কত? a এর মান হচ্ছে 25। ইউএফ কত? ইউএফ সামেশন অফ ইউএফ হচ্ছে 400, সামেশন অফ ইউএফ হচ্ছে 10, আর এফ হচ্ছে 50। এইচ কত? এইচ মানে পার্থক্য, এটা হচ্ছে 10, তাহলে 0 0 কাটছে, 5 দুগুণে 10, তার মানে এটা হয়ে যাচ্ছে 27। তার মানে এখানে বিয়োগ কত হবে? এখানে হয়ে যাবে 27, তাহলে এখানেও -27। তাহলে দেখো 27 যদি বিয়োগ করি x থেকে 5 থেকে 27 বিয়োগ, তাহলে এটা হয়ে যায় কত হবে? এটা 22, আর এটা হয়ে যাবে 15 বিয়োগ করলে হয়ে যাবে 12, আর 25 বিয়োগ করলে হয়ে যাবে 2, আর 35 থেকে যদি বিয়োগ করি 5 6 7 8, আর 45 থেকে বিয়োগ করলে 15 16 17 18। তাহলে এবার এফ এর সাথে গুণ করি, এফ 5 দুগুণে 10, 5 দুগুণে 10 11, 8 12 96, 15 দুগুণে 30, 6 আসতে 48, 7 থাকলে 4, 8 একে 8 4 12, 6 আসতে 48, 6 একে 6, 4 এ 10, 108। তাহলে এইটাকে যোগ করে হয় সামেশন অফ এক্স মাইনাস এক্স বার, এইটা সমান হয়ে পেয়ে যাচ্ছে, এটা যদি যোগ করি 472, এটা পেয়ে যাবো 472। তাহলে গড় থেকে এখানে লিখবো কি? অতএব গড় থেকে বা মধ্যক থেকে গড় পার্থক্য, মধ্যক মানে হচ্ছে গড়, মধ্যক থেকে গড় পার্থক্য সূত্র কি? সূত্র হচ্ছে সামেশন অফ এফ, এখানে একটা এফ হবে, এফ এক্স মাইনাস এক্স বার বাই সামেশন অফ এফ। তাহলে এখানে এটার মান কত বসাবো? সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার, এর মান কত? 472 বাই 50। তাহলে এটাকে ভাগ করলে হবে কত? 5 9 45, 5 9 45, 2 4 5 20, 4 5 20, 2 0, 4 5 20, 9.44। তাহলে এটা হয়ে যাবে মধ্যক থেকে গড় পার্থক্য, মধ্যক থেকে গড় পার্থক্য, মধ্যক থেকে গড় পার্থক্য এটা হবে, আর মধ্যমা থেকে গড় পার্থক্য হয়ে যাবে 9.56। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো 22-এর 2 দাগের অঙ্কটা, নিম্নে প্রদত্ত তথ্য থেকে মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করি। মধ্যমার সাপেক্ষে অর্থাৎ গড় থেকে গড় পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে ছকটা করেছে দেখো,
দৈনিক বেতনের বেতন টাকায় কত, এটা 95 থেকে 105, তারপরে 105 থেকে 115, 115 থেকে 125, 125 থেকে 135, 135 থেকে 145, 145 থেকে 155। তাহলে শ্রমিক সংখ্যা 9, 13, 16, 26, 30, 12। তাহলে মধ্যমান কত হয়, এই দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে, 100, 110, 120, যোগ করে 2 দিয়ে ভাগ করছি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 130, 140, 150। তাহলে আমরা এ ধরবো কোনটা, মাঝেরটাকে এ ধরি, 120 কে 120 বা 130 কেও ধরতে পারি। 130 এটাকে এ ধরলাম, এটাকে এ ধরলে সোজাসুজি এটা হবে 0, এটা হবে -1, এটা -2, এটা -3, এটা +1, এটা +2। তাহলে দেখো পরিসংখ্যার সাথে গুণ করব, 3 9 27, -27, 13 দুগুণে 26, 16 কে 16, এটা হয়ে যাবে 0, 30 30 হয়, 12 দুগুণে 24। তাহলে এখানে সামেশন অফ ইউএফ টা বের করতে হবে। তাহলে 30 এটা হয়ে যাচ্ছে 54, আর 26 মানে 53, 53 এখান থেকে 54 বাদ দিলে -1, -1 আর -17, এটা হয়ে যাচ্ছে -17। এটা ভুল হলো, এটা 54, 54 থেকে 53 বাদ দিলে +1, +1 বাদ দিলে এটা হয়ে যাবে -15। তাহলে আমাদের গড় বের করব, গড় x বার সমান কত হবে, সূত্র হচ্ছে a প্লাস সামেশন অফ ইউএফ বাই সামেশন অফ এফ ইনটু এইচ। তাহলে দেখো এখানে এর মান কত, এর মান আমরা ধরেছি কত, 130, আর সামেশন অফ ইউএফ হচ্ছে মাইনাস, প্লাস লিখি এখানে -15 বাই সামেশন অফ এফ, মানে এইটা যোগ করা হয়নি, এটা যোগ করি, সামেশন অফ এফ সমান কত করি, 6 2 8, 8 আর 6 হয়ে যাবে, 8 আর 6 হয়ে যাবে 14, 15 16 17, 17 আর 9 17 আর 9 26 এর 6 হাত থাকলো 2, 2 3, 3 4 5 6 7 8 9 10, 10, তাহলে 106, 106। তাহলে এখানে করব কি, 106 ইন্টু এইচটা, দেখো এইচটা এখানে আছে 10, 130 মাইনাস এটাকে ক্যালকুলেশন করলে হবে 150 কে 106 দিয়ে ভাগ করব, 1.1.42 ক্যালকুলেশনটা করবে তোমরা, এটা বিয়োগ করি 8, এটা 5, 5 হলো, আর থাকলো 1 2 28, 128.58, 128.58। এবার এখানে বসাবো 128.58, এখানেও বসাবো 128.58। দেখো এবার এখানে বিয়োগ করতে হবে, মধ্যমা থেকে বিয়োগ, এক্স থেকে বিয়োগ করতে হবে 128.58, তাহলে এটা হয়ে যাবে 28.58, 110 থেকে বিয়োগ করলে হয়ে যাবে 18.58, 120 থেকে হবে 8.58, 8.58, তারপরে এটা হয়ে যাবে 1.42, তারপরে এখান থেকে বিয়োগ করলে হবে 11.42,
তারপরে হয়ে যাবে 21.42। এবার গুণ করব, এটার সাথে গুণ করলে হবে 257.22, 257.22, এইটার সাথে এটার গুণ। তারপরে এটার সাথে গুণ করব, এটার সাথে গুণ করলে হয় 241.54, 241.54। তারপরে 137.28, তারপরে 36.92, তারপরে 342.60, আর 12 দিয়ে যদি 21.42 কে গুণ করি তাহলে 257.04। আমি গুণগুলো আগেই করে নিয়েছি, এই জন্য তাড়াতাড়ি বসাতে পারছি। দেখো তাহলে এটা হয়ে যাবে সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার, এটা সমান হয়ে যায় কত, যোগ করলে হবে 1272.6। তাহলে গড় থেকে বা মধ্যক থেকে মধ্যক সাপেক্ষে গড় পার্থক্য কত, সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার বাই সামেশন অফ এফ। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো কত হবে এটা, 1272.6 বাই 106। তাহলে এটাকে ভাগ করে আসে 12.08। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো 23-এর 1 দাগের অঙ্কটা, একজন ছাত্র 100টি পর্যবেক্ষণের গড় ও সম্মুখ পার্থক্যের মান পেয়েছে যথাক্রমে 40 ও 5.1, কিন্তু পরে দেখা গেল সে একটি পর্যবেক্ষণের মান ভুলক্রমে 40-এর পরিবর্তে 50 নিয়েছে। সঠিক গড় ও সঠিক সম্মুখ পার্থক্যের মান নির্ণয় করি। তাহলে এখানে 100টি পর্যবেক্ষণ, তাহলে এখানে n সমান কত, এখানে 100, মানে আর আর এখানে বলেছে কি পর্যবেক্ষণের গড় ও সম্মুখ পার্থক্যের মান। গড় কত, গড় x বার সমান হচ্ছে 40, আর সম্মুখ পার্থক্য এটা সমান কত, 5.1। তাহলে গড়ের সূত্র কি, গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ x বাই n সমান 40। তাহলে এখানে যদি n এর মান 100 বসাই, তাহলে সামেশন অফ x বাই 100 সমান 40, বা সামেশন অফ x সমান কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 4000। এবার সম্মুখ পার্থক্যের সূত্র কি, সম্মুখ পার্থক্যের সূত্র হচ্ছে বা রুট ওভার সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন তার স্কোয়ার সমান 5.1। তাহলে এখানে লিখবো রুটটা যদি তুলে দিই তাহলে এইদিকে বর্গ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে সামেশন অফ এক্স স্কোয়ার বাই 100 মাইনাস এখানে কত, সামেশন অফ এক্স বাই এন সমান হচ্ছে 40, তার মানে 40 তার স্কোয়ার সমান কত, 5.1 তার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে বা সামেশন অফ এক্স স্কোয়ার বাই 100 সমান কত, 40 ওইদিকে গেলে কত হয়, মাইনাসটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, 4 4 16 আর 2 শূন্য। আর 5.1 কে 5.1 দিয়ে গুণ করে এটা পাবো কত,
26.01, কত? 26.01। তাহলে বা সামেশন অফ এক্স স্কোয়ার বাই 100 সমান কত হয়ে যাবে? 1626.01। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করি, তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার সমান হয়ে যাবে 0.1। তাহলে 100 দিয়ে গুণ করলে দুটো দশমিকটা উঠে যাবে, দশমিকটা উঠে যায়। তাহলে এক্স স্কোয়ার সমান সামেশন অফ এক্স স্কোয়ার সমান পাই এত, সামেশন অফ এক্স সমান পেলাম এত। এবার লিখবো সঠিক এই পাশে অঙ্কটা করি। সঠিক কি সামেশন অফ এক্স, তাহলে এইখানে ভুলক্রমে 40-এর পরিবর্তে 50 নিয়েছে, 50 নিয়েছে। তার মানে এটা হয়ে যাবে 4000 মাইনাস 50 নিয়েছে, তাহলে 50 বিয়োগ করি। আর 40টা সঠিক, তাহলে 40 যোগ করব, তাহলে কত হবে? 3990, 3990। আর সঠিক সামেশন অফ এক্স স্কোয়ার সমান কত হবে? 16,200 একক দশক শতক হাজার 1,62,601 মাইনাস, তাহলে এটা হবে 50 স্কোয়ার মাইনাস প্লাস 40 স্কোয়ার, 40 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো কত হচ্ছে এটা? 1,62,601 মাইনাস 5×5 = 25, 5×5 = 25, দুটো শূন্য, 4×4 = 16। তার মানে এখান থেকে 1600 বাদ দিলে হয়ে যায় 900, 900 বাদ দেবো এখান থেকে, তাহলে এটা হয়ে যাবে 1,0,9 বাদ দিলে এটা হয়ে যাবে 7,1,6,1। তাহলে তাহলে দেখো, তাহলে অতএব সঠিক গড় এক্স বার সমান কত হবে? সামেশন অফ এক্স বাই এন। তাহলে সামেশন অফ এক্স সমান দেখো হয়ে যাচ্ছে কত? 3,990, 3,990 বাই 100। একটা করে শূন্য কাটলো, একটা শূন্য নিচে বেশি থাকছে, তাহলে একটার আগে দশমিক দেবো, তাহলে হয়ে যাবে 39.9। তাহলে এবার লিখবো সঠিক সাম্যক পার্থক্য। এটা কত হবে? √r সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন তার স্কোয়ার। তাহলে এটার মানটা বসাই, এটার মান কত? 16,1,701 বাই 100। আর এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে 3,990 বাই 100 তার স্কোয়ার। তাহলে এই শূন্য কাটছে। তাহলে দেখো এই 399কে 399 তার স্কোয়ার কে আমরা লিখতে পারি 400 মাইনাস 1 তার স্কোয়ার, তাহলে 4×4 = 16, এটা মাইনাস 2 × 400, তার মানে 800 প্লাস 1, এইভাবে লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে, আচ্ছা পাশে যদি লিখি এটাকে, তাহলে এটা হয়ে যাবে, দেখো 1,6,1,0
1701 বাই 100 মাইনাস মাইনাস কত, এটাকে যদি সূত্র করলাম এইটা করব, এটা অবশ্যই যদি 16 প্লাস 1 বাই 10 10 100। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে, দেখো একটু সহজ করে যদি করি তাহলে 100 লসাগু, 100 লসাগু, তাহলে 1701 মাইনাস 2 3 4টে শূন্য, তাহলে প্লাস 800, মাইনাস মাইনাস প্লাস মাইনাস 1। এখান থেকে যদি বাদ দিই দুটো, 1 2 3 4, 1 2 3 4, 1701 থাকে, 1701 থেকে যদি 1 বাদ দিই তাহলে 1700 হয়, 1700 সাথে 800 যোগ করলে কত হয়? 2500। এটা হবে 2500 বাই 100, শূন্য শূন্য কাটছে, 5 5 25, তাহলে 5। সঠিক সম্মুখ পার্থক্য হচ্ছে 5। তাহলে এটা একটা অ্যান্সার। আর আমরা বলছি এই একটা জায়গায় 2 এর অঙ্কটা, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করবে এবং একটি কমেন্ট অবশ্যই করবে। এরপরের ভিডিওটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সম্মুখ পার্থক্য সম্বন্ধে অঙ্কগুলো করে দেওয়া হবে এরপরের পার্টে। তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে দেখো 23 দাগের 2 এর অঙ্কটা, 100টি পদের মধ্যক এবং সম্মুখ পার্থক্য যথাক্রমে 60 এবং 10। গণনার সময় দেখা গেল দুটি পদ 30 এবং 20 পরিবর্তে ভুলক্রমে 5 এবং 45 নেওয়া হয়েছে। সঠিক মধ্যক ও সঠিক সম্মুখ পার্থক্য নির্ণয় করি। তাহলে এখানে n সমান কত? 100। আর এখানে দেখো গড় মধ্যক x বার সমান কত? 60। আর সম্মুখ পার্থক্য এটা সমান হচ্ছে 10। তাহলে মধ্যকের সূত্র কি? সামেশন অফ x বাই n সমান 60 বা সামেশন অফ x বাই 100 সমান 60। তাহলে এখান থেকে পাচ্ছি সামেশন অফ x সমান হয়ে গেল 60 ইন্টু 100। তার মানে এটা হয়ে যাবে 6000। তাহলে এখানে সঠিক x বার কত হবে, এই সামেশন অফ x কত হবে? তাহলে এখানে লিখি এত মাইনাস, তাহলে এইটা কি যেটা নেওয়া হয়েছিল কত? 5 আর 45, তাহলে এই দুটোকে মাইনাস করতে হবে। আর যে দুটো বাদ গিয়েছে, কত বাদ গিয়েছে? 30 আর 20 বাদ গিয়েছে। তাহলে 30 আর 20 যোগ করলে হয় 50, 45 এর পাশে 50, তাহলে এই 50 এই 50 কেটে গিয়ে তাহলে থাকে কত? 6000, 6000ই থাকে। তাহলে সঠিক মধ্যক x বার সমান সামেশন অফ x বাই n। তার মানে এখানে 6000 বাই n এর মান হচ্ছে 100। তাহলে শূন্য শূন্য কাটছে, তাহলে সঠিক মধ্যক হচ্ছে 60। তাহলে এটা একটা অ্যান্সার। আর একটা দেখো সম্মুখ পার্থক্য, এটা সমান 10। তাহলে সম্মুখ পার্থক্যের সূত্র কি? সম্মুখ পার্থক্যের সূত্র হচ্ছে সামেশন অফ x স্কয়ার বাই n মাইনাস, এখানে লিখতে পারি কি সামেশন অফ x বাই n তার স্কয়ার, এটাকে বা লিখি সমান কত? 10। তাহলে আমি যদি রুট তুলে দিই, এখান থেকে যদি রুটটা তুলে দিই
তাহলে কি হবে, সামেশন অফ এক্স স্কোয়ার এন এর মানটা বসে দিচ্ছি এখানে 100 মাইনাস এইতে সামেশন অফ এক্স বাই এন, সামেশন অফ এক্স বাই এন এর মান কত 60, তাহলে এখানে হয়ে যাবে 60 তার স্কোয়ার সমান কত 10 তার স্কোয়ার। তাহলে এখানে লিখি সামেশন অফ এক্স স্কোয়ার বাই 100 সমান কত 10 10 100 আর 6 6 36 দুটো শূন্য। তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার বাই 100 সমান কত হবে এখানে 3700, বা সামেশন অফ এক্স স্কোয়ার সমান 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে কত, আরো দুটো শূন্য এখানে বাড়বে, তোমরা একক দশক শতক হাজার, মানে 3,70,000। এইবার সঠিক সঠিক সামেশন অফ এক্স স্কোয়ার কত হবে, সঠিক সামেশন অফ এক্স স্কোয়ার কত হবে, তাহলে এটা 3,70,000 মাইনাস করতে হবে, তাহলে কত মাইনাস করতে হবে, যেটা নেওয়া হয়েছে সেইটা স্কোয়ার মাইনাস করব, তাহলে 5 স্কোয়ার প্লাস 45 স্কোয়ার এটা মাইনাস হবে, আর প্লাস করতে হবে কত, প্লাস করতে হবে 30 তার স্কোয়ার প্লাস 20 তার স্কোয়ার, এটা প্লাস করতে হবে। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 3,70,000 মাইনাস 5 স্কোয়ার মানে 25, আর এটা হবে 2025, 45 স্কোয়ার মানে হচ্ছে 2025। তাহলে আর এটা 3 3 9, 900 আর 2 2 4, 400, তাহলে 37 3,70,000 মাইনাস 20 2050 প্লাস 900 900 আর 400 হয়ে গেল এখানে 1300। তার মানে 1050 থেকে 1300 বাদ দিলে 750 এখান থেকে বিয়োগ করব 750, তার মানে এখানে শূন্য 5 বাদ দিলে 5 আর থাকলো 1, তাহলে এটা 2 9 6 3, তাই তো, তাহলে 3,69,250। এইবার সঠিক সাম্যক পার্থক্য, তাহলে এখানে লিখি সঠিক সম্যক পার্থক্য, সঠিক সম্যক পার্থক্য সূত্র কি, রুট ওভার সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন তার স্কোয়ার। তাহলে দেখি সঠিক এক্স স্কোয়ার কত, এটা তো বের করলাম কত, এখানে 369,250 বাই 100, আর এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাচ্ছে দেখো, এটার মান বের করলাম, 60, তাহলে এটা 60 তার স্কোয়ার। তার মানে এটা লিখি 369,250 বাই 100 মাইনাস 6 6 36 দুটো শূন্য, তাহলে 100 লসাগু 3 6 দেখো 369,250 মাইনাস 3600, আর এই 100 দিয়ে গুণ করলে আরো দুটো শূন্য, তার মানে এটা হয়ে যাচ্ছে কত 9,250 বাই 100। এক কাজ করি, এই 9,250 কে বর্গমূল করি, 9,250 কে বর্গমূল এখানেই করি, জোড়া সংখ্যায় ভাঙি এটাকে 9 9 9 9 81 হলো। এবার 1, এটা 1 জোড়া সংখ্যা নামছে, 9 ডবল হচ্ছে 18, তাহলে এটাকে 6 দিয়ে দিব,
6 দিয়ে 6 6 36, হাত থাকলো 3, 6 আসতে 48, 49 50 51, হাত থাকলো 5, 6 কে 6 5 11। তাহলে বিয়োগ করি 4, 4 হাতের 1 থাকলো, তাহলে এখানে হয়ে যাবে 2, তারপরে 3, দশমিক নেই তাহলে একটা দুটো শূন্য পাবো। তাহলে 6 দুগুণে 12, হাত থাকলো 1, আর 9 দুগুণে 18, 19। তাহলে এইটাকে প্রায় 2 দিয়ে দিই, এটাকে প্রায় 2 করলি, এটাকে মানে 2 ঘর দিব, আর নিচ্ছি না। তাহলে এইখানে একবার দিলে কম হবে, 2 বার দিলে একটু বেশি হবে, মোটামুটি প্রায় 2 করে দিই। তাহলে এটা 96.2, আর 10 10 একটা শূন্য আসবে, তাহলে 9.62। তাহলে এটাই হবে অ্যান্সার। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।